সাপোজ কোনো পার্টি আমাদের এগেনস্টে ডেবিট নোট বা ক্রেডিট নোট জেনারেট করেছে, বাট সেই ডেবিট নোট বা ক্রেডিট নোটটা আমরা জিএসটি পোর্টালে দেখতে পাচ্ছি, এখনো আমরা ফিজিক্যালি কোনো ডকুমেন্টস পাইনি। সেক্ষেত্রে তার এন্ট্রি আমরা কিভাবে পাস করব ট্যালির মধ্যে, সেই প্রসেসগুলো টোটালি ভালো করে জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড নামে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাটন নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, সাপোজ কোনো এক পার্টি, সাপোজ কোনো আমি ক্রেডিটরসের থেকে মাল পারচেস করি, সাপোজ কিছু মাল আমরা রিটার্ন করেছি, তার এগেনস্টে তারা কিন্তু একটা ডেবিট নোট আমাদের প্রোভাইড করলো, মানে ক্রেডিট নোট প্রোভাইড করলো, সেটা কিন্তু আমরা ডেবিট নোট হিসেবে আমরা তুলবো। এবং সেই ডেবিট নোটের এগেনস্টে সাপোজ আমরা কোনো ডকুমেন্ট পাইনি, কিন্তু পোর্টালের মধ্যে আমরা ডেবিট নোটের অ্যামাউন্টটা এবং ট্যাক্সেবল ভ্যালুটা কিন্তু আমরা দেখে নিতে পেরেছি। সেই ক্ষেত্রে তার এন্ট্রি আমরা কিভাবে স্টক ছাড়া আমরা ট্যালির মধ্যে পাস করব। ওকে, ফার্স্ট অফ অল বলে রাখি ডেবিট নোট। ডেবিট নোট মিনস হচ্ছে আমরা যখন কারোর কাছ থেকে যখন কোনো মাল আমরা পারচেস করি, সেক্ষেত্রে তার ব্যালেন্স কিন্তু আমাদের ক্রেডিট সাইডে দেখায়। ওকে, সাপোজ আমরা যদি কিছু পারচেস করি, তার ব্যালেন্স আমাদের ক্রেডিট সাইডে দেখায়। যখন আমরা তাদেরকে ডেবিট করি, মানে যখন আমরা তাদেরকে পেমেন্ট করি, তখন কিন্তু অটোমেটিক সেটা মাইনাস হয়ে ব্যালেন্স কিন্তু ডাউন হতে থাকে, রাইট। সেক্ষেত্রে যখনই আমরা কারোর কাছ থেকে কোনো মাল পারচেস করি, তার এগেনস্টে যখন ডেবিট নোট পাই বা ক্রেডিট নোট ওরা দেয়, আমরা ডেবিট নোট হিসাবে পুট আপ করি, তখন কিন্তু আমরা ডেবিটের দিকেই কিন্তু তার ভ্যালুটা পুট আপ করি। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমাদের কিন্তু তখন রিটার্ন হচ্ছে, মানে কি কখনো কিন্তু ও যত টাকা পায় আমাদের থেকে, আমরা যখন তার এগেনস্টে রিটার্ন করব, তখন কিন্তু তার ভ্যালুটা ডাউন হয়ে যাবে, রাইট। সেই ক্ষেত্রে যখন ক্রেডিটে যখন কোনো পারচেসিং এর অ্যামাউন্ট দেখায়, তখন আমরা ডেবিট দিকে করে কিন্তু তার অ্যামাউন্ট কিন্তু কমিয়ে দিতে হয়, ক্লিয়ার। এবার অনেক সময় কি হয়, অনেক পার্টি ক্রেডিটরসটা কিন্তু আমাদের ডেবিট নোটও দেখায়, তখন কিন্তু আমাদের ক্রেডিট নোটে কিন্তু সেটাকে এন্ট্রি পাস করতে হয়। এবার ক্রেডিট নোটের ব্যাপারটা কি আছে, কোনো পার্টির থেকে আমরা ক্রেডিট নোট কেন ইউজ করব, তার কারণ হচ্ছে সাপোজ কোনো পার্টি কোনো ডিউ পার্টিকুলার ডেট আছে, ওরা বলে দিল আমাদের কিন্তু 1 মাসের মধ্যে যদি পেমেন্ট যদি না হয়, ডিউ থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু 2%, 5%, 10% যে যার কোম্পানির উপর ডিপেন্ডেন্ট, তারা কিন্তু একটা চার্জেস করে। তো সেই চার্জেসটা কিন্তু অ্যাজ এ ক্রেডিট নোট হিসেবে কিন্তু আমাদের তুলতে হয় কোনো পার্টির থেকে পারচেস করলে। তার কারণ কি, আমরা কিন্তু ভ্যালু বাড়াতে হবে, রাইট। যখনই কোনো পার্টিকুলার আমি একটু ভালো করে বলে দিচ্ছি, যখন কোনো পার্টির থেকে আমরা মাল পারচেস করব, তার এগেনস্টে যখন আমরা মাল রিটার্ন করব, যখন পারচেস করি সেটা আমাদের ক্রেডিটে দেখায়, আমরা যখন মাল রিটার্ন করব তখন সেটা কিন্তু আমাদের ডেবিটে করতে হবে, তাহলেই মাইনাস হবে। এবার সাপোজ যদি কোনো সিচুয়েশন থাকে যখন কোনো পার্টি আমাদের পেমেন্ট দেওয়া হয়নি বলে তার উপর একটা ইন্টারেস্ট চার্জ করে, তখন কিন্তু আমাদের ক্রেডিটেই সেটা এন্ট্রি করতে হয়, ক্রেডিট নোটে। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমাদের কিন্তু তাই সেই লেজারের ব্যালেন্স বাড়াতে হয়, কারণ সেই পার্টিকুলার ইন্টারেস্টটা তার মধ্যে ঢোকে, ক্লিয়ার। আজকে এবার আমাদের মেন টপিকের দিকে চলে আসি। সাপোজ এই পোর্টালের মধ্যে পোর্টালে একটা আমি স্ক্রিনশট তুলে রেখেছি। বেসিক্যালি আমি এডুকেশন মোডে এখন কাজ করে দেখাচ্ছি। আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে আমাদের সিলভার ভার্সন থাকে, বাট আমি এখন এখানে কিন্তু এডুকেশন মোডে আমি এন্ট্রিটা পাস করে দেখাচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল যখন আমাদের ক্রেডিট নোট বা ডেবিট নোটে আমাদের ডিটেলস করবো, তখন এখানে ক্রেডিট বা ডেবিট নোট ওয়াইজ ডিটেলস কিন্তু আমাদের এখানে থাকবে। তখন আমাদের পার্টিকুলার মাথায় রাখতে হবে কোন কোন বিলের এগেনস্টে কিন্তু আমরা রিটার্ন করেছি বা কাদের থেকে আমাদের পেমেন্ট লেট হয়ে গেলে ইন্টারেস্ট চার্জ করে, ক্লিয়ার। এখানে যেমন টাইপ নোট সি, সে ক্রেডিট নোট কিন্তু দেখিয়েছে, তার মানে কিন্তু আমাদের ডেবিটে কিন্তু এন্ট্রি করতে হবে, ক্লিয়ার। এখানে ক্রেডিট নোট ডেবিট নোট নাম্বার দিয়ে দিয়েছে, ক্রেডিট নোট ডেবিট নোট ডেট দিয়ে দিয়েছে, প্লেস অফ সাপ্লাই দিয়ে দিয়েছে, সাপ্লাই নোট টাইপ দিয়ে সাপ্লাই অ্যাড্রেস, রিভার্স চার্জ নো, রিভার্স আরসিএম কিন্তু এখানে নেই। এবার আরসিএম এর ব্যাপারটা বা রিভার্স চার্জ মেকানিজম জিনিসটা কি, সেটা রিভার্স চার্জের মাধ্যমে আমরা কিভাবে জিএসটি গভর্নমেন্টকে পেড করি, সেই প্রসেসটার জন্য কিন্তু আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, যেটা আরসিএম বলে। ওকে, সেই আরসিএম এর ভিডিওটা আমি উপরে আই বাটন নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ওয়াচ করে নেবেন। ওকে, তারপর দেন এখানে বলেছে আমাদের দেন ট্যাক্সেবল ভ্যালু 8,320 টাকা, তার এগেইনস্টে সেন্ট্রাল ট্যাক্স এন্ড স্টেট ট্যাক্স আমাদের এর উপর 99 মানে 18% টোটাল জিএসটি চার্জ হয়। বাট এর এগেইনস্টে কিন্তু কোনো ডকুমেন্টস বা ইনভয়েস কিন্তু আমি ক্রেডিট নোটের ইনভয়েস কিন্তু আমরা হাতে পাইনি। অলওয়েজ ওরা যখন পার্টিকুলার পোর্টালের মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছি
ওরা ক্রেডিট নোট দেখিয়েছে, তার মানে কিন্তু আমাদের ডেবিট নোট দেখাতে হবে। অলওয়েজ একটা কোম্পানির সাথে আমাদের কোম্পানির যখন কোনো পার্টিকুলারলি লেনদেন হয়, তখন যেই ব্যালেন্স গুলো আমাদের ডেবিট হয় সেই ব্যালেন্স গুলো ওদের ক্রেডিট হবে, যেই ব্যালেন্স গুলো আমাদের ক্রেডিট হয় সেই ব্যালেন্স গুলো ওদের ডেবিট হবে। যেমন পার্টিকুলারলি আমাদের পাসবুকের মতো, আমাদের যখন ব্যাংকের এন্ট্রি আমরা ট্যালির মধ্যে পাস করি, তখন যদি কেউ যদি টাকা ফেলে বা ক্যাশ ডিপোজিট হয় বা কেউ আমাদের টাকা দিলে কিন্তু আমরা ডেবিটে এন্ট্রি পাস করি, বাট আমাদের পাসবুকের ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের ক্রেডিট হয়। তার কারণ কি? কারণ ব্যাংকের কাছে লাইবিলিটি থাকে যে এদের টাকাটা কিন্তু এদের ফেরত দিতে হবে, আর আমাদের কাছে অ্যাজ এ অ্যাসেট সেই জন্য কিন্তু আমাদের ডেবিট থাকে। ক্লিয়ার? মানে আমরা টাকা পাবো ব্যাংকের থেকে, ওরা টাকা দেবে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এবার হচ্ছে আমরা কিভাবে এন্ট্রি পাস করব। ওকে, ফার্স্ট অফ অল এখানে আমি ভাউচার ওপেন করে নেবো। গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে আমরা ভাউচার ওপেন করে নেবো। ভাউচার ওপেন করে নেওয়ার পর এখানে আমাদের পেমেন্ট, ওকে, এখানে আমাদের পেমেন্ট যে ভাউচার রয়েছে, পেমেন্ট ভাউচারের পাশে আমাদের এখানে অ্যারো রয়েছে, বা আমরা শর্টকাট কি অল্ট প্লাস F5 মারলেও কিন্তু আমাদের ডেবিট নোট ইজিলি অন হয়ে যাবে। ক্লিয়ার? এখানে আমাদের ডেবিট নোট অন হয়ে গেল। এবার এর এন্ট্রি আমরা কিভাবে পাস করব? এবার ফার্স্টে যখনই আমাদের ডেবিট নোটের ভাউচারটা ওপেন হলো, আমরা এন্ট্রি পাস করব। আমাদের কিন্তু এখানে মোড আলাদা রয়েছে, আমরা কিন্তু অ্যাজ এ আলাদা মোড কিন্তু আমরা ইউজ করব। এবার মোড পাল্টানোর জন্য আমাদের শর্টকাট কি আছে? অল্ট কন্ট্রোল প্লাস এইচ। যখনই কন্ট্রোল প্লাস এইচ করব, এখানে অটোমেটিক আমাদের তিনখানা ভাউচার টাইপ দেখিয়ে দেবে, আইটেম ইনভয়েস, অ্যাকাউন্টিং ইনভয়েস, অ্যাজ ভাউচার। বাট এখানে আমাদের অ্যাজ ভাউচার করা ছিল, আমরা এটাকে কি করব? আইটেম ভাউচার ইনভয়েস করে দেবো। ওকে, বাট আমরা আইটেম পাইনি হাতে, সেক্ষেত্রে কিন্তু আমরা আইটেম ইনভয়েস করে দেবো। দেন এই প্রসেসটা দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। পার্টির নাম হচ্ছে আমাদের প্যালেস প্রাইভেট লিমিটেড। ওকে, এখানে টোটালটা আমরা এখানে অরিজিনাল, যদি আমরা হাতে এখনো কোনো ডকুমেন্টস পাইনি সেক্ষেত্রে কিন্তু আমরা জানি না যে অরিজিনাল কোন ইনভয়েসের এগেনস্টে আমরা কিন্তু মালটা রিটার্ন দিয়েছি। কারণ যে কোনো কোম্পানিতে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, স্টক কিপার এক্সেট্রা সব আলাদা হয়। যারা স্টকের উপর যারা কাজ করে বা স্টক যারা ভেরিফিকেশন করে, তাদের কাছে কিন্তু স্টক কি কি রিটার্ন দিয়েছে, কি করেছে, তাদের কাছে কিন্তু হিসাব থাকে। অ্যাজ এ অ্যাকাউন্টেন্টের কাছে সে বিল ওয়াইজ কিন্তু তারা কিন্তু এন্ট্রি পাস করে। কিন্তু আমাদের সাপোজ যদি জিএসটি রিটার্নের ডেট চলে আসলো, আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করতে হলো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জিএসটি পোর্টাল খুলে আমাদের এগেনস্টে কারা কি ডেবিট নোট বা ক্রেডিট নোট দেখেছে সেটা কিন্তু আমাদের দেখে নিয়ে এন্ট্রি আমাদের অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে পুট করে রাখতেই হবে, নচেত কিন্তু হিসাবে এদিক থেকে ওদিক হয়ে যাবে। ক্লিয়ার? যাই হোক, আমরা এখানে এন্ট্রি করলাম, এন্টার করে বেরালাম, সেভ করে দিলাম। এবার এখানে আমরা কি করব? এখানে আমাদের হচ্ছে ডিসকাউন্ট অন পারচেজ 18%, এখানে আমাদের পারচেজ দিলেই হলো। ওকে, সেক্ষেত্রে কেউ যদি এখানে লেজার ক্রিয়েশন করতে চায় যে পারচেজ রিটার্ন বলে, সেটাও করতে পারে, বাট আমাদের এখানে জিএসটি পারচেজ করে নেব। এবার এখানে স্টক, কোন স্টক রিটার্ন এসছে আমি তো জানি না, সেক্ষেত্রে আমি এখানে এন্টার করব। এন্টার করার পর নেক্সট আমি এখানে কি দেবো? এখানে আমার একটা লেজার বানানো রয়েছে, ডিসকাউন্ট অন পারচেজ 18%। এটা আমি লেজারটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের ডিসকাউন্ট অন পারচেজ 18% আমি একটা লেজার ক্রিয়েট করে রেখেছি, যেটা আন্ডার হয়েছে আমাদের পারচেজ অ্যাকাউন্ট। টাইপস অফ লেজার নট অ্যাপ্লিকেবল, বাট এখানে আমি জিএসটি অ্যাপ্লিকেবল করে রেখেছি, এইচএসএন কোড দিয়ে রেখেছি, এবং 18% জিএসটি ট্যাক্স ডেট দিয়ে আমি কিন্তু রেখেছি, যাতে আমাদের অটোমেটিক জিএসটিটা ওখানে ভ্যালুটা চলে আসে। ক্লিয়ার? এটাকে সেভ করে দেবো। এবার এখানে ডাইরেক্ট আমরা কি করব? আমাদের যে ট্যাক্সেবল ভ্যালুটা সেটাকে আমরা এখানে পুট করে নেব। ওকে, ফার্স্ট অফ অল আমরা ট্যাক্স ক্যালকুলেশনের জন্য করছি, যখনই আমরা ডকুমেন্ট বা ট্যাক্স ক্রেডিট নোটের আমরা ইনভয়েস পেয়ে যাবো, তখন তো ইজিলি আমরা সেটাকে ফাইল করে দেবো, বা তখন আমরা স্টকটা ঢুকিয়ে জিনিসটাকে টোটালি রেডি করে দেবো। সেটাও কি করে করতে সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল এখানে ট্যাক্সেবল ভ্যালু আমাদের কত আছে? 8,320 টাকা, রাইট? এখানে আমরা কি করব? 8,320 টাকা করে দিলাম। ক্লিয়ার? এন্টার এন্টার এন্টার। ওকে, এবার অনেকটার মধ্যে কোশ্চেন আসতে পারে, এখানে 1 অক্টোবর দেওয়া রয়েছে, বাট এখানে কিন্তু 5 ডিসেম্বর দেওয়া রয়েছে। আমি ফার্স্টেই বলে দিলাম আমি কিন্তু এডুকেশন মোডে কাজ করছি। ওকে, ফার্স্ট অফ অল আমি এডুকেশন মোডে কাজ করছি। আমি একটা কাজ করতে পারি, অক্টোবরেরটাকে আমরা ডিসেম্বর করে আপাতত এন্ট্রি পাস করতে পারি। যখন আমরা সিলভার বা মাল্টি ইউজারে আমরা যখন ইউজ করবো, তখন তো অটোমেটিক আমরা ডেট চেঞ্জ করতে পারবো, তখন কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এবার হচ্ছে আমাদের এখানে নেক্সট কোশ্চেন যেটা আসছে, এবার যখন আমরা পারচেজ রিটার্ন করছি, সেক্ষেত্রে আমাদের মানে ইনপুট হবে নাকি আমাদের আউটপুট ট্যাক্স হবে? এটা কিন্তু খুব জটিল কোশ্চেন। সেই জটিল কোশ্চেনের সমাধানও আছে। ফার্স্ট অফ অল যখন আমরা কাদের থেকে বিল পাই, মানে পারচেজ বিল, তখন কিন্তু আমরা ইনপুট পাই, রাইট? যখন সেই ইনপুট থেকে
বা সেই পারচেজ বিল থেকে আমরা যখন পারচেজ রিটার্ন করি তখন কিন্তু আমরা ট্যাক্সটা উল্টে কিন্তু তাকে প্রোভাইড করে দিচ্ছি। ক্লিয়ার? সেক্ষেত্রে আমরা এটা আমাদের কি হবে, আউটপুট সেন্ট্রাল ট্যাক্স 9% অ্যান্ড আমাদের আউটপুট স্টেট ট্যাক্স 9%, আমাদের আউটপুট স্টেট ট্যাক্স 9%। ওকে, তাহলে কি ব্যাপারটা বোঝা গেল? যখন আমরা পারচেজ করবো তখন সেক্ষেত্রে আমরা ইনপুট পাই, যখন আমরা পারচেজ রিটার্ন করি তখন কিন্তু আমাদের ট্যাক্স আমরা রিটার্ন করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু আউট সেন্ট্রাল বা আউট স্টেট হয়। ওকে, মানে সিজিএসটি এসজিএসটি আউটপুট হবে। ক্লিয়ার? যখন সাপোজ আমরা যদি কাউকে মাল সেল করি এবং সে যদি আমাদের রিটার্ন করে তখন কিন্তু আমাদের ওটা ইনপুট হবে। ক্লিয়ার? সেল করলে আমাদের আউটপুট, যখন আমরা সেল রিটার্নটাও আমাদের করছে তখন আমাদের ইনপুট হয়ে যাচ্ছে। দ্যাটস ক্লিয়ার? দেন এখানে আমরা চাইলে রাউন্ড অফ ইউজ করতে পারি, নাহলে না করলেও ইজিলি চলে যাবে। ওকে, এটাকে আমরা কন্ট্রোল প্লাস এতে আমরা সেভ করে দিলাম। ক্লিয়ার? এটাকে আমরা কন্ট্রোল প্লাস এতে সেভ করে দিলাম। এবার যখন আমরা সাপোজ স্টক পেলাম, ওকে আমি ব্যাক করলাম, আমি আমার ওই ভাউচারটা ওপেন করে দিলাম। সাপোজ এখানে আমি একটা স্টক পেলাম। ওকে, ক্লিয়ার? সাপোজ আমি একটা সাপোজ পরে আমি যখন ট্যাক্স ইনভয়েস পেলাম, সাপোজ এটাই আমি ট্যাক্স পরে ইনভয়েস পেলাম, যেটা আমাদের ট্যাক্সেবল ভ্যালু টোটাল মিলিয়ে হয়ে গেছে সাপোজ 8,320 টাকা। ওকে, দেন তখন আমরা কি করবো, এই ডিসকাউন্টের কলামটা আমরা উড়িয়ে দেবো। ওকে, যখনই আমি এখানে স্টক আইটেমটা পুট করে দিলাম অটোমেটিক কিন্তু আমার এখানে জিএসটি নিয়ে নিল, অটোমেটিক আমরা কিন্তু ডেবিট নোটের এন্ট্রিটা প্রপারলি পুরো কমপ্লিট হয়ে গেল। এবং অনেক কারণ মনে কোশ্চেন আসতে পারে, তাহলে আমার কোন কোন স্টক আইটেম আমি এখনো পাইনি যেগুলো আমি ইনপুট বা আউটপুট আমি করে রেখেছি, বাট আমি কিন্তু স্টকটা কিন্তু আমাদের অ্যাকাউন্টস বুকে ঢোকানো হয়নি বা কিন্তু আমাদের বের করানো হয়নি। সেক্ষেত্রে আমরা কি করে দেখবো, সেক্ষেত্রে ডাইরেক্ট আমরা যে আমাদের ডিসকাউন্ট যে অন পারচেজ নর্মাল যেটা আছে সেটা অন করলে অটোমেটিক আমরা এখানে ইজিলি দেখে নিতে পারবো যে কোন কোন ক্ষেত্রে আমাদের বাকি আছে। ক্লিয়ার? এইভাবেই কিন্তু আমরা ডেবিট নোট বা ক্রেডিট নোটের ভ্যালু আমরা পোর্টালের মধ্যে দেখে নিলে তারপরে আমরা এইভাবে ট্যাক্স ইনভয়েস বা ক্রেডিট নোটের ইনভয়েস হাতে না পেলেও আমরা কিন্তু এন্ট্রি পাস করে রাখি। ওকে, ডেবিট নোট বা ক্রেডিট নোটের ভাউচার ফিজিক্যালি আমরা হ্যান্ডে না পেলেও তার এন্ট্রি আমরা পোর্টাল দেখে কিভাবে ট্যালির মধ্যে পাস করব সেই প্রসেসটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। সাথে সাথে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।